বিরোধিতা করতে হয় আমাদের সরাসরি বিরোধিতা করুন, কোনো আপত্তি নেই। আমরা কোনো গাদ্দারকে দলে রাখতে চাই না, গাদ্দারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি আমার সঙ্গে ছেলেরা একমাত্র জোরে বলবেন তো? গাদ্দারের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো? গাদ্দার আমাদের দরকার নেই। ভাঙড় কালিয়ার গাদ্দাররা হুঁশিয়ার হয়ে যাও, অনেক করেছো। 21 সালে পার্টিটাকে বিক্রি করে দিয়েছিল আইএসএফ এর। কোন গাদ্দার বেঈমান 1 কোটি টাকার বিনিময়ে টিকিট চেয়েছিল ভাঙড় বিধানসভাতে। আর এক গাদ্দার বেঈমান শুধু ভাঙড় নয়, ক্যানিংটাকে হারাতে চেয়েছিল। তার অডিও ভিডিও সারা পৃথিবীর মানুষ দেখেছে। ক্যানিংকে হারাবে? মায়ের কতটা দুধ খেয়েছো? দলটাকে আইএসএফ এর হাতে তুলে দিয়েছিল 21 সালে। হাতের দিকটা আমি যখন ভাঙড়ে গেলাম, আমাদের কর্মীদের মুখে শুনে অবাক হলাম। ডেকে ডেকে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে হবে, তৃণমূল কংগ্রেসকে এখানে হারাতে হবে। ভাবতে পারছি না। আমাকে ক্যান্ডিডেট করতে হবে, টিকিট দাও, না হলে আমি বিরোধিতা করব। ভোট এলে বাজার গরম করে দেওয়া খুব লাভ হবে না। ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে দেখেছি অনেকেই আছে, অনেক নেতা আছে। এখানে মমিনুল ভাই আছে, মহসিন আছে, মহসিন ভাই আছে, খোকন আছে, এখানে আমাদের সাবিরুল আছে, এখানে আমাদের আইনাল ভাই আছে, রফিক আছে, এখানে আমাদের আলিনুর আছে, এখানে আমাদের আজিজুল আছে, কৌশিক আছে, সামিম আছে, আমাদের খয়রুল আছে, আমাদের মিজানুর কামরুল থেকে শুরু করে, আমাদের মুজাফফর পিন্টু থেকে শুরু করে, রাজু থেকে শরীফুল থেকে শুরু করে ভাঙড় বিধানসভার বাঘা বাঘা নেতৃত্ব আজ এখানে বসে আছে। আমরা 23 তারিখে এক ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছি ভাঙড় বিধানসভায়। আজকে যেমন 16 তারিখ, আজকে যেমন রবিবার, সামনে রবিবার ভাঙড় বিধানসভাতে আমরা ডাক দিয়েছি। আমরা স্লোগান তুলেছি, একদিকে আইএসএফ হটাও ভাঙড় বাঁচাও, আর একদিকে গাদ্দার বেঈমান হটাও ভাঙড় বাঁচাও। এটাই হচ্ছে আমাদের স্লোগান। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের যে লড়াই, সেই লড়াইটা নিয়ে ভাঙড়ের মানুষের প্রতিটি দরজায় দরজায় আমরা পৌঁছাবো। ক্যানিং পূর্বের মানুষের প্রতিটি দরজায় দরজায় আমরা পৌঁছাবো। ক্যানিং পূর্বে গত লোকসভাতে 1,66,000 ভোটে 1,66,240 ভোটে জয়লাভ করেছি, এখান থেকে লিড পেয়েছি। ভাঙড় বিধানসভায় 87,000 ভোটে আমরা লিড পেয়েছি, আইএসএফ এর থেকে 42,000 ভোটে এগিয়ে আছি। লক্ষ্যটা হলো 42 নয়, লক্ষ্যটা হলো 87,000 ভোটে আইএসএফ এর থেকে আমাদের জিততে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই মানসিকতা নিয়ে আমরা এগোচ্ছি। আমার দলের সহকর্মীদের কাছে অনুরোধ করব, যারা আমাদের ফেসবুক দেখছেন, ভাঙড় বিধানসভায় শিক্ষিত যুব সমাজ, শিক্ষিত ছাত্র সমাজ, শিক্ষিত সাধারণ মানুষ, ভাঙড়ের মা বোনেরা, আমি তাদের কাছে অনুরোধ করব, 5 বছর ভাঙড়টাকে অনেক পিছিয়ে দিয়েছে। 1 ফুট রাস্তা করতে পারেনি, একটা পানীয় জলের ব্যবস্থা করতে পারেনি, একটা বিদ্যুতের খুঁটি পুঁততে পারেনি, একটা অ্যাম্বুলেন্স দিতে পারেনি, একটা ব্রিজ, একটা সাঁকো তৈরি করতে পারেনি। শুধুমাত্র ভাঙড়ের মানুষকে বিভ্রান্ত করার জন্য নানান ধরনের চক্রান্ত করেছে। আর আমি ক্যানিং পূর্বের মানুষের কাছে বলি, 21 সালে যখন আমরা 1 লক্ষ ভোটে জেতার স্বপ্ন দেখেছিলাম, তখন এই ভাঙড়ের কিছু বেঈমান বিশ্বাসঘাতক আইএসএফ এর নেতারা, তারা ভিতর থেকে ছুরি মেরে আমাদের 54,000 55,000 আটকে দিয়েছিল। 21 সালে যে বেঈমানি করেছে তার বদলা সুদে আসলে কোড়ায় গন্ডায় নিতে হবে। ভাঙড়কে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য সকলকে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমি আমার পিতৃতুল্য মানুষ যারা আমার সামনে বসে আছেন 200 জন, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আপনারা শুধু আশীর্বাদ করুন, দোয়া করুন। দিদির অনুপ্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা লড়াই করছি। দিদির ভালোবাসা, স্নেহ, মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহ, মায়া, মমতা নিয়ে আমরা লড়াই করছি। আমাদের আত্মবিশ্বাস, ক্যানিং পূর্বের মাটিতে, ভাঙড়ের মাটিতে তৃণমূলের বিজয় পতাকা দপদপ করে উড়বে। কে
কেউ আটকাতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন ওদের আটকাবার ক্ষমতা নেই। সেই লড়াইটা আমাদের চলবে আগামী দিনে। তাই সকলকেই দলের পক্ষ থেকে আজকে এই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার, প্রণাম, সালাম, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বন্দে মাতরম। বন্দে মাতরম। আমাদের সংগ্রাম চলছে চলবে, তৃণমূলের সংগ্রাম, চলছে চলবে, ছাত্র জীবন সংগ্রাম, চলছে চলবে, মহিলাদের সংগ্রাম, চলছে চলবে, খেটেকা মানুষের সংগ্রাম, চলছে চলবে। আইএসএফের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়ছে লড়বে, বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়ছে লড়বে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে। লড়ছে লড়বে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। লড়াই লড়াই লড়াই। দাঙ্গাবাজরা হুঁশিয়ার, হুশিয়ার হুশিয়ার, বিজেপি হুঁশিয়ার, আর হুশিয়ার, আইএসএফরা হুঁশিয়ার। হুশিয়ার হুশিয়ার। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, চলছে চলবে, কন্যাশ্রী সংগ্রাম, চলছে চলবে, রূপশ্রী সংগ্রাম, চলছে চলবে, খাদ্য সাথীর সংগ্রাম, চলছে চলবে, স্বাস্থ্য সাথীর সংগ্রাম, চলছে চলবে, কৃষক বন্ধুর সংগ্রাম, চলছে চলবে, লক্ষ্মী ভান্ডারের সংগ্রাম, চলছে চলবে, পাড়ায় পাড়ায় সংগ্রাম, চলছে চলবে, গ্রামে গ্রামে সংগ্রাম, চলছে চলবে, ক্যানিং পূর্বের সংগ্রাম, চলছে চলবে, তাদ্দা অঞ্চলের সংগ্রাম, চলছে চলবে, জনসদীয়ের সংগ্রাম, চলছে চলবে, চন্দ্রশেখরের সংগ্রাম, চলছে চলবে, শাকসারের সংগ্রাম, চলছে চলবে, বদলা অঞ্চলের সংগ্রাম, চলছে চলবে, দুর্গাপুরের সংগ্রাম, চলছে চলবে, সারেঙ্গাবাদের সংগ্রাম, চলছে চলবে, নারায়ণপুরের সংগ্রাম, চলছে চলবে, তামুজামানের সংগ্রাম, চলছে চলবে, তামুজাটুয়ের সংগ্রাম, চলছে চলবে, 18 বাকির সংগ্রাম, চলছে চলবে, মঠের দিকির সংগ্রাম, চলছে চলবে, কালিকাতলার সংগ্রাম, চলছে চলবে, দেউলি টুয়ের সংগ্রাম, চলছে চলবে, দেউলিয়নের সংগ্রাম। চলছে চলবে। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।